আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই বৃহস্পতিবার রাতে অথবা বৃহস্পতিবার দিনে 2 রাকাত সালাতুল হাজত, এই বিশেষ 2 রাকাত নফল নামাজ পড়ে এই 6টি দোয়া পড়বে এবং মোনাজাত করবে। বৃহস্পতিবার আল্লাহর রহমত দরজা খোলা থাকে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। মহান আল্লাহ অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করেন। এই বৃহস্পতিবার রাতে দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করেন, অসংখ্য বান্দাবান্দির বিপদ আপদ দূর করেন। বলুন না সুবহানাল্লাহ। তো এই বৃহস্পতি দিনটায় গুরুত্ব দেবে ইনশাআল্লাহ। যদি আপনারা জানতে চান কোন 6টি দোয়া পড়বেন 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে ইনশাআল্লাহ লিখে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রথমে শুনুন কিভাবে এই বৃহস্পতিবার রাতে অথবা দিনে 2 রাকাত নফল নামাজ পড়বেন, সলাতুল হাজত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বৃহস্পতিবার রাতে অথবা দিনে। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আপনি উত্তম রুজু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার জন্য নিয়ত করলাম। আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে আপনি এই 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। রুকু সেজদা সুন্দর মতো দিবেন, মনোযোগ সহকারে নামাজ পড়বেন। সেজদার মধ্যে আপনারা ইসমে আজম পড়বেন সেজদার তাসবিহ পড়ার পরে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা মনোযোগ দিয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ, এই বিশেষ 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তো এখন শুনুন কতবার এই 6টি দোয়া পড়বেন এই বিশেষ 2 রাকাত নামাজ পড়ার পরে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, 1 নম্বরে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতবার পড়বেন? 10 বার পড়বেন। 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করার পর 1 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটি ইসলামের একটি অত্যন্ত ফজিলতপূর্ণ জিকির, দামি একটি বাক্য, যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এর অর্থ হলো আল্লাহর সাহায্য ও সামর্থ্য ছাড়া পাপ থেকে ফিরে থাকার কোনো উপায় নেই, শক্তি নেই, সামর্থ্য নেই এবং নেক কাজ করার কোনো শক্তি নেই আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। আল্লাহ তাআলা তৌফিক দিলেই সম্ভব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অত্র হাদিসের আলোকে এই জিকিরের প্রধান ফজিলতগুলো আলোচনা করা হলো। 1 নম্বরে জান্নাতের অমূল্য রত্ন ভাণ্ডার। শুনেন, হাদিসে এই বাক্যটিকে জান্নাতের বিশেষ গুপ্ত ধন বা রত্ন হিসেবে অভিহিত করা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বলেন, ও আমার সাহাবী, আমি কি তোমাকে জান্নাতের অন্যতম রত্ন ভাণ্ডারের সন্ধান দেব না, গুপ্ত ধনের সন্ধান দেব না? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হ্যাঁ বলুন। তখন নবীজি বললেন, ও আমার সাহাবী শুনো, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নম্বর ফজিলত, জান্নাতের দরজা। বলুন না সুবহানাল্লাহ। এই জিকিরটি জান্নাতে প্রবেশের সহজ মাধ্যম বা জান্নাতের অন্যতম একটি দরজা।
সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাকে জান্নাতের একটি দরজার কথা বলবো না? ও আমার সাহাবী, তুমি কি জানতে চাও? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, হ্যাঁ আমি জানতে চাই, বলুন। আর তা হলো, নবীজি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দলিল সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3581 নম্বর হাদিস। 3 নম্বর ফজিলত, দুঃখ দুশ্চিন্তা ও রোগ ব্যাধির মহা ঔষধ। যে কোনো কঠিন পরিস্থিতিতে, মানসিক চাপ বা বিষণ্ণতায় এই জিকিরটি মনে প্রশান্তি আনে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা বাড়িয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা অনুযায়ী এটি 99টি রোগের প্রতিষেধক, যার মধ্যে সবচেয়ে হালকা বা সাধারণ রোগ হলো দুশ্চিন্তা বা মনের বেকুলতা, উদাসীনতা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন এই দুশ্চিন্তা থেকে। এই জিকির করলে, এই বাক্যটি পড়লে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর ফজিলত, গুনাহ মাফের মাধ্যম। নিয়মিত এই জিকির পাঠ করার মাধ্যমে বান্দার সগীরা ছোট গুনাহগুলো ক্ষমা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজি শরীফের হাদিস, পৃথিবীর বুকে যে ব্যক্তি এই কালিমা পাঠ করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, তার পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়। বলুন না সুবহানাল্লাহ। যদি আপনি চান আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আপনি নিষ্পাপ হতে যদি চান, যদি আপনি কবর আযাব থেকে বাঁচতে চান, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান, তাহলে আজ থেকেই আপনারা এই আমলটি করা শুরু করুন। বেশি বেশি করে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানব 2 নম্বর দোয়া। শুনবেন, এই দোয়াটি 10 বার পড়বেন। প্রতিটি দোয়া 10 বার করে পড়বেন। খেয়াল করে শুনবেন। যারা এখনও ভিডিওর মধ্যে লাইক দেননি, একটি লাইক দিয়ে দিন, অপরের কাছে পৌঁছার জন্য এটা সহজ হবে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটি পড়বেন 10 বার। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মুখস্থ করতে না পারলে দেখে দেখে হলেও আপনি পড়বেন। আপনি আপনার মোবাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিন, দেখে দেখে হলেও পড়বেন। বাক্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অত্যন্ত চমৎকার একটি বাক্য এবং ফজিলতপূর্ণ একটি সালাতের গুরুত্বপূর্ণ শুরুর দোয়া এবং জিকির। এর আরবি রূপ, নিখুঁত অর্থ এবং মর্যাদা তুলে ধরা হলো। খেয়াল করে শুনবেন। আরবি হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অর্থ কি? অর্থ হলো আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ মহান, অতি মহান, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, এবং আল্লাহর জন্য অনেক অনেক প্রশংসা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এর অর্থ হলো, এবং আমি সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কতই না খুশি হয় বান্দা যখন এই তাসবিহটি পাঠ করে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হাদিসের কোষ্ঠী পাথরে এর মর্যাদা শুনেন। সহিহ মুসলিমের 591 নম্বর হাদিসে এসেছে, একবার এক সাহাবী সালাতে তাকবীরে তাহরিমার পর এই বাক্যগুলো পাঠ করেন। সালাত শেষে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই বাক্যগুলো কে বলেছে? সাহাবী স্বীকার করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি যে এই বাক্য পড়েছ, তুমি তো জানো না এই বাক্যর কত মর্যাদা, কত দামি এই বাক্য। ও আমার সাহাবী, আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই বাক্যগুলোর জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে, রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে তোমার জন্য। বলুন না সুবহানাল্লাহ। এত দামি এই বাক্য আমরা পড়তে মিস করব না ইনশাআল্লাহ। আজ বৃহস্পতিবার রাতে অথবা দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে আমরা এই বাক্য পড়ব 10 বার ইনশাআল্লাহ। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই বাণী শোনার পর থেকে আমি কখনো এই দোয়াটি পাঠ করা ছাড়িনি। আমি সব সময় এই দোয়াটি পাঠ করেছি। প্রিয়দিনী ভাই বোনেরা, আজ থেকে নিয়ত করুন যে আমরা সব সময় এই দামি বাক্যটি পড়ব, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এখনও ভিডিওতে লাইক দেননি, লাইক দিয়ে দিন অপর মুসলমানের কাছে ভিডিওটি, তাহলে সকলের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ খুব সহজেই। তো চলুন এখন আমরা 3 নম্বর দোয়াটি শুনে নেই। 3 নম্বর দোয়াটি হলো দোয়ায়ে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আমরা 10 বার পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ায়ে ইউনুস হলো মহান আল্লাহর দরবারে বিপদ থেকে মুক্তি ও ক্ষমা পাওয়ার অন্যতম শক্তিশালী একটি মাধ্যম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়ায়ে ইউনুস পাঠের 1 নম্বর ফজিলত, যে কোনো বৈধ দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা। সুবহানাল্লাহ। কোনো মুসলিম ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে যাই প্রার্থনা করবে, যাই দোয়া করবে, যা চাইবে আল্লাহ তাই কবুল করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। হাদিসের দলিল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাছের পেটে থাকা অবস্থায় জুন্নুন ইউনুস আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন তা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোনো মুসলিম ব্যক্তি যখনই কোনো বিষয়ে এর দোয়া করবে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। এই দোয়া ইউনুসের বরকতে, সম্মানে, ইজ্জতে ইনশাআল্লাহ। জামে আত-তিরমিজি হাদিস নং হচ্ছে 3505 নম্বর হাদিস। আর কীভাবে বলে আপনারা বুঝবেন? 2 নম্বর ফজিলত, গভীর দুশ্চিন্তা ও চরম বিপদ থেকে মুক্তি। এই দোয়া পাঠ করলে আল্লাহ দুনিয়াবি সব কঠিন মুসিবত ও মানসিক পেরেশানি দূর করে দেন। কোরআনের দলিল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত ইউনুস আলাইহিস সালামের মাছের পেট থেকে মুক্তির ঘটনা উল্লেখ করে বলেন, অতঃপর আমি তার অর্থাৎ ইউনুসের ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, আর এভাবেই আমি মুমিনদের মুক্তি দিয়ে থাকি। সূরা আল আম্বিয়া আয়াত হচ্ছে 88। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের দলিল সহিহুল জামে হাদিস নম্বর হচ্ছে 2605। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন একটি দোয়ার কথা বলবো না যা তোমাদের কারো উপর দুনিয়াবি কোনো কষ্ট, ক্লেশ বা বালা মুসিবত নাজিল হলে পাঠ করলে তা দূর হয়ে যায়। তা হলো ইউনুস আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
অসুস্থ থেকে মুক্তি ও শহীদি মর্যাদা লাভ। সুবহানাল্লাহ। শুনেন, মুস্তাদরাক আল হাকিম হাদিস নম্বর হচ্ছে 1864, সুনান নাসাই শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার অসুস্থতা অবস্থায় 40 বার এই দোয়াটি পাঠ করবে, সে যদি ওই অসুস্থতায় মারা যায় তবে শহীদের সমপরিমাণ সওয়াব পাবে। আর যদি সে সুস্থ হয়ে যায় তবে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি কি চান? যদি আপনি এর ফজিলত চান তাহলে আপনাকে এই দোয়া ইউনূসের আমল করতে হবে। বৃহস্পতিবার যেহেতু সম্মানিত দিন, এই দিনে দোয়া ইউনূস পড়তে ভুলবেন না। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানবো 4 নম্বর দোয়া। সেটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ হলো, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমার অনুগ্রহ দ্বারা আমাকে তুমি ছাড়া অন্য কারো কাছে মুখাপেক্ষী করিও না। তোমার অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হাদিসের দলিল ও ফজিলত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার কাছে একজন কৃতদাস এসে আর্থিক সাহায্যের আবেদন জানায়। তখন তিনি তাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন? যদি তোমার উপর পাহাড় পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এরপর তিনি তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নং হচ্ছে 3563। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি কতবার পড়বেন? 10 বার পড়বেন। এখন আমরা জানব 5 নম্বর দোয়া। সেটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ইসমে আজমটি, এই দোয়াটিও আপনারা 10 বার পড়বেন। মনোযোগ সহকারে পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন। এটি ইসমে আজম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে মহিমাময় ও মহানুভব, অথবা হে পরম সম্মানের অধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দোয়া করার সময় এই বাক্যটিকে অবধারিতভাবে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। দলিল জামেয়া তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3524, হাদিসটি সহিহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বাক্যটিকে বেশি বেশি আঁকড়ে ধরো, অর্থাৎ দোয়ার মধ্যে বারবার বলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ এর মাধ্যমে চাইলে অবশ্যই আপনাকে দিবেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই বাক্য বলে দোয়া করতে শুনে তাকে সুসংবাদ দেন। কি সুসংবাদ? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে মহিমাময় ও মহানুভব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার দোয়া কবুল করা হয়েছে। এখন তুমি আল্লাহর কাছে যা চাও, চাওয়ার মতো চাও, মন প্রাণ উজাড় করে চাও, আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। জামে আত তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3527 নম্বর হাদিস। দলিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর এটুকু বলা
পরিমাণ সময়ের বেশি বসতেন না। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 592। এখন আমরা জানব সর্বশেষ 6 নম্বর দোয়া। খেয়াল করে শুনবেন, এই দোয়াটিও আমরা 10 বার পড়ব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, এবং আমি তার দিকেই ফিরে যাচ্ছি, তওবা করতেছি। সুবহানাল্লাহ। হাদিসের দলিল ও এর ফজিলত হযরত ইবনে মাসউদ এবং হযরত বিলাল ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও সে জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মতো কবিরা গুনাহ করে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। দলিল জামিয়া তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3577। সুনান আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 1517। সুবহানাল্লাহ। তো সর্বশেষ দুরুদে ইব্রাহিম পড়ে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে এই 6টি দোয়া পড়ে দুরুদে ইব্রাহিম পড়ে মুনাজাত করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। চাওয়ার মতো চাইবেন, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ সকলের বিপদ আপদ দূর করবে, হতাশা দূর করবে, অভাব দূর করবে ইনশাআল্লাহ। সকলের দোয়া কবুল করবে। যারা নিয়ত করেছেন এই নিয়মে আমল করবেন, তারা সবাই কমেন্টে ইনশাআল্লাহ লিখুন। আল্লাহ চাইতো আপনি আমল করবেন, ইনশাআল্লাহ লিখুন, ইনশাআল্লাহ। এবং যারা এখনও ভিডিওতে লাইক দেননি, যদি আপনার কাছে ভিডিওটি ভালো মনে হয় তাহলে একটি লাইক দিয়ে ইসলাম প্রচারে সহযোগিতা করুন। অপরের কাছে ভিডিওটি সহজে পৌঁছে যাবে আপনার একটিমাত্র লাইকে এবং কমেন্টে ইনশাআল্লাহ।